এই গরমে হেলদি ওয়েতে সকাল সকাল যদি একটি ঠান্ডা ঠান্ডা নাস্তা হয় তাহলে তো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তো সকাল মানে সকালে নাস্তা কি বানাবো, কি খাবো সেটারই টেনশন থাকে। আমার তো মনে হয় সব আপুদেরই একই অবস্থা। তো আমি আজকে সকালে আনুষঙ্গিক কাজগুলো সেরে আমার জন্য সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো এখন যেহেতু অনেক গরম, তো হেলদি কিছু নাস্তা হলেই কিন্তু ভালো লাগে সকালবেলা। আর যদি সেটা একটু ঠান্ডা ঠান্ডা হয় তাহলে তো আমার খেতে অনেক ভালো লাগে। তো নাস্তাটা একদম হেলদি ওয়েতে আমি তৈরি করব। তো শুরুতেই আপনারা দেখেছেন আমি আমার জন্য চিড়া ভিজিয়ে দিয়েছি। তো ভিজিয়েছি 1 কাপ। তো ভেজানোর পরে অনেক বেশি হয়ে যায় আসলে। তো সেটা আমি পরে আবার একটু জুস করে নিব। তো আমি চিড়া তো ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে একটু পানিও ঝরতে দিয়েছি। আর এখানে ফ্রিজ থেকে বের করে 2টো পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যদিও অতটা আমি খাবো না, তো আমার ছেলেকে একটু জুস করে দেব। তো সে খুব পছন্দ করে সেটা। তো আমার জন্য আমি এখন বাটিতে চিড়াটা নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই। তো টক দইয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্লেন্ড করেছি। তো চিনি ছাড়া আমি এই নাস্তাটা চিনি ছাড়াই আসলে খেয়ে থাকি। আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। দই, চিড়া আর উপর থেকে একটু বাদাম ছিটিয়ে দিয়েছি। এখন যেহেতু আমের সিজন, তো আমটা আমার অনেক পছন্দ, তাই উপর থেকে আম দিয়েছি, বেশি পরিমাণেই একটু দিয়েছি আসলে। তো নাস্তাটা আমি খেয়ে নিয়েছি খুব রিল্যাক্স মুডেই বসে। তারপর আমার গাছগুলোর একটু যত্ন নিতে চলে আসলাম। তো কিছুদিন যাবৎ বাসায় না থাকার কারণে গাছগুলোর একদম যত্ন হয়নি। তো অনেক গাছও আমার মারা গিয়েছে, অনেকগুলো টবে আমার খালি হয়ে গিয়েছে। তো আমি মৌসুম উপযোগী কিছু ফুল গাছ লাগিয়েছিলাম। তো আসলে ছেলে তো একা বাসায় ছিল, ও তেমন যত্ন নিতে আসলে পারে না। তো একটু পানিটা দিতে পারে গাছে। ভিডিওর এ পর্যায়ে এসে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন, আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো শরীরের যত্নের পাশাপাশি আমার গাছগুলোরও যত্ন নিতে আমার বেশ ভালো লাগে। আর পুরো বারান্দায় অনেক পুঁইশাক হয়েছে। তো যেদিন আমি পুঁইশাকটা কাটবো সেই দিন আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক সুন্দর পুঁইশাকের লতা একদম বারান্দা ভরে গিয়েছে আমার। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো একটু আগেই খেয়াল করলাম কেমন জানি মেঘলা মেঘলা আকাশ, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি বারান্দায় খুব বাতাস আর অনেক রোদ উঠেছে। আজও মনে হয় অনেক গরম পড়বে। তো আমার বেলি ফুলটায় খুব সুন্দর বেলি ফুল ফুটছে, আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আমি একটু দেখিয়েছি। তো এটা হচ্ছে ভাত পাতা গাছ নামে চিনি, খুব সুন্দর সেন্ট। জানি না অন্যান্য অঞ্চলে এই গাছটাকে কী গাছ বলে ডাকে, আমার না খুব জানতে ইচ্ছে করে। আপনাদের কারোর যদি জানা থাকে তাহলে আমাকে জানাবেন এই গাছটার নাম কি। আসলে এটার নাম কি আমারও জানা নেই, তবে ছোটোবেলা থেকে এটাকে ভাত পাতা গাছ নামেই আমি চিনি। তো খুব সুন্দর সেন্ট হয় ভাত রান্না হওয়ার পর, যখন একটু লো হিটে রাখা হয় এই পাতাটা দিলে। তো পোলাও একটা সেন্ট হয় ভাতের থেকে। তো গাছটার তেমন কোনো যত্ন কিন্তু লাগে না, মাটিতে লাগিয়ে দিলেই আর একটু পানি আর রোদ পেলেই সে খুব সুন্দর গ্রো করে। তো আমার গাছটা দেখেও মনে হচ্ছে খুব বড় হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে।
আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি শাওয়ার দিয়ে দিলাম। তো শাওয়ার দেওয়ার পর পাতাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আর গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, তাই আমার বারান্দাটা অনেক ময়লা হয়েছে। তো তাই একেবারে পানি দিয়ে খুব ভালোভাবে ঘষে মেজে বারান্দাটাও পরিষ্কার করে নেব। তো ভিডিওর এ পর্যায়ে নতুন কেউ যদি আজ আমার ভিডিওটি দেখে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ আমার ভিডিওতে আপনাদের সাথে কোনো রান্নাবান্নাই শেয়ার করছি না, কারণ প্রতিদিন রান্নাবান্না শেয়ার করতে করতে আমার আর ভালো লাগছে না। তো এই ভিডিওটুকু হচ্ছে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো আসার পথে ফ্লাইওভারে খুব ভালো লাগছিল আমার দৃশ্যটা, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তো আমার ভালো লাগা জিনিসগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো মা ছেলে আস্তে আস্তে অনেক গল্প করছিলাম, আর রাস্তার দুপাশে দেখতে বেশ ভালোই লাগছিল। তো মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।